নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এই দুপুরবেলায় আপনাদের ভালোবাসা নিয়ে মাঠে চলে এসেছি। আর মাঠে কি কারণে এসেছি আপনাদের সামনে তুলে ধরবো। তা চলুন আগে মাঠে পৌঁছাই, তারপরে আপনাদের সামনে জানাচ্ছি এখানে আমি কি কারণে এসেছি আর এখানে আমি কি করতে চাইছি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তা চলুন আগে মাঠে যাই তারপরে। আর এইটা হচ্ছে একটা সোনাঝুরি বাগান, এই বাগান দিয়ে আসতে হয়। আর এই যে পাড়াটা আছে, এই যে পাড়ার এই সাইডে রাস্তা আছে, রাস্তাতেও আসা যায়। আর একটা রাস্তা আছে, সেটা পরে জানাচ্ছি। চলো, আপনাদেরকে বলেছিলাম যে যে জায়গায় যাব সেখানে গিয়ে আপনাদের সামনে সেই জায়গাটা তুলে ধরবো। তো সেই জায়গায় আমি কিন্তু চলে এসেছি। সেই জায়গাটা হচ্ছে এই জমিটা আমি নিলাম কিনে। এই যে দাদা বসে আছে, এই দাদার কাছ থেকে দেখুন। এবার আপনাদের ভালোবাসা নিয়ে এত দূর এগোতে পেরেছি। আর আপনারা একটু ভালোবাসা দেবেন, আর একটু যাতে এখানে কিছু করতে চাইছি সেই জিনিসটা যেন আমি করে সফল হতে পারি। এখানে যে জায়গাটা কিনলাম, এই জায়গাটা হচ্ছে 12 কাঠা, 20 শতক জায়গা এইটাতে কিনেছি। এখান থেকে দেখুন, চলুন একটু দেখাই আপনাদের। আমি যে জিনিসটা করতে তার জন্য এইটা প্রয়োজন আছে, তার জন্য এই জায়গাটা আমার কেনা। আসুন, আমি যখন জায়গাটা কেনার জন্য কথাবার্তা বলতে গেছিলাম, তখন ওই দাদা এখানে এসেছিল। এসে আমাকে বলল ওই যে যে প্লেয়ারটা আছে, ওই প্লেয়ার থেকে সোজা করে যাবে। আর এটা কিন্তু একটা ক্যানাল, মানে আমাদের গ্রামের ওইদিকে যত জল নামে এইটা দিয়ে নামে। তার মানে এখানে সব সময় জল থাকে, সারা বছরই জল থাকে। সেই জন্য দেখলাম এই জায়গাটা যদি আমি নিতে পারি, তাহলে হয়তো আমি যে জিনিসটা পুষতে চাইছি বা করতে চাইছি সেটা একটা বেটার জায়গা হয়ে যাবে। কারণ আমার পুকুরের দরকার হবে না, এখানে সারা বছর যখন জল থাকে। এখান থেকে দরকার হয় আমি যদি মাপে কম পাই, আমি আরও 5 ফুট বা 7 ফুট 10 ফুট এগিয়ে এসে লম্বা করে আমি 3 ফুট গর্ত করে, মানে একটা পুকুরের মতো করে নেবো ছোট্ট। এই জন্যেই জায়গাটা আমার নেওয়া। তো চলুন, এবার আমিনরা সব চলে এসছে, ওইদিকে মাগামাগি করছে। আর পিছনে একটা জঙ্গল, এই যে হচ্ছে পাড়া। আর এই যে দেখুন, আমিন চলে এসছে মাপার জন্যে। আমার এই জমিটাই মাপার জন্য আমিনদেরকে আজকে নিয়ে এসেছি। সকালবেলা 7টার সময় আসার কথা ছিল, তা আমিন বললো যে আমার অন্য একটা জায়গা প্রোগ্রাম হয়ে গেছে, সেখানে যেতেই হবে, না গেলে হবে না। আমি তোমার এখানে 2টোর সময় যাবো। তা ওরা 2:30টার সময় এখানে ঢুকেছি। এখন মাপামাপি চলছে, ওই দিক থেকে মাপতে মাপতে আসছে। এবার আপনাদের কাছে বলি যে আমি যে জিনিসটা এখানে করতে চেয়েছি, সেটা হচ্ছে হাঁসের ফার্ম করব, মুরগির ফার্ম করব, আর ছাগল। এখন ছাগল আর মুরগি বাদ দেবো, স্রেফ হাঁসের ফার্ম করব। আমার এখানে 1000 হাঁসের ফার্ম করার একটা ইচ্ছা আছে। আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি এটা সঠিক না বেঠিক। যদি সঠিক হয় আপনারা বলবেন যে হ্যাঁ, তুমি এটা করো, এতে ভালো হবে। আর সত্যি কথা বলতে আমি কিছু করতে চাইছি নিজের থেকে। আমি তো একবারে কাজ জানি না কিছু তা নয়, কিছু কিছু কাজ আমি জানি, এই সব সম্বন্ধে কিছু অভিজ্ঞতা আছে। আর যারা হাঁস পালন করে তাদের কাছে গিয়েও আমি কিছু কিছু শিখে আসবো, মানে জেনে আসবো। আর আমাদের কিন্তু এই সামনে এই যে ঘরগুলো দেখছেন, ওর পিছনেই আমাদের পশু চিকিৎসালয়, যেটা সরকারি। তো ওখান থেকে ডাক্তার এসে সব কিছু দেখে যেতে পারবে। আমি আগে একবার করেছিলাম, বাড়িতে মুরগির কিছু রেখেছিলাম। তা ওখানকার ডাক্তাররা গিয়ে চিকিৎসা করতো, মানে ভ্যাকসিন করতে যেত। তো এখন ভাবছি এখানে একটা করবো, যেহেতু 12 কাঠা জায়গা আছে, 12 কাঠা জায়গাতে অনেকটাই জায়গা, হয়তো আশা করি হয়ে যাবে জায়গায়। তা চলুন, আমি তো মাহাই করছে মেপে নিই, সব জায়গায় খুঁটি গেড়ে দিই, তারপর আমাদের সামনে আবার আসছি। হ্যাঁ, পাথর নেই, এইখানে পাথরটা দেখ, এই যে পায়ের তলায়, এই যে হ্যাঁ রাখো এখানে। এইটা মাপ এলো নাকি? আচ্ছা বেশ।
অনেক মাপামাপি করাচ্ছে, কিন্তু এখানে মাপটা মিলাতে পারছে না, কারণ এখানকার সব তো ডুবে থাকতো আগে, সেই জন্য আলগুলো ভেঙে ভেঙে গেছিলো, তাতে নিজেরা আল করেছে, সেই জন্য এই জায়গাটা একটু মেপে বার করতে একটু কষ্ট হচ্ছে। হ্যালো একটা কোণ শুধু বেরোলো, এই কোণটা, আর এখনো চারিদিকে বাকি আছে, একটা কোণ বার করা হলো সবে। টাইগার লাস্টে এইখানে একটা গোছ পেলাম, মানে যে ড্রেনটা আছে, ড্রেনটা আমার মধ্যেই পড়ে গেল অর্ধেকের বেশি, আর ওই একটা খুঁটি ওইখানে পড়েছে। আর এইখান দিয়ে দেখুন হাত দিলেই কিন্তু এই গাছটা কত সুন্দর, মানে বুঝে যাচ্ছে, লজ্জাপতি গাছ, এই গাছগুলো হাত দিলেই কিন্তু এরকম বসে যায়, পাতাগুলো জবা হয়ে যায়। দেখুন এইখানে দেখুন, দেখুন কীরকম জবা হয়ে গেছে, দেখুন। এটা কিন্তু শ্বেত লজ্জাপতি নয়, এটা শ্বেত লজ্জাপতি হলে কিন্তু অনেক কাজ হতো এতে, কিন্তু এটাতে কোনো কাজ হয় না। তো এই লজ্জাপতিটা মানে মাঠে ঘাটে প্রচুর হয়। ভালো করে পুঁতে দিও, কালকে সকালবেলা কাজে এখানেই আসবে, আরও কিছু গোছ নিয়ে এসে লাইন দিয়ে সুতো ধরে মাঝখান দিয়ে পুঁতে যাবে, ঠিক আছে? আর এইখান থেকে এইদিকে যেটা গেছে এখানেও মাঝে মাঝে পুঁতে লাইন করে দেবে। আমি আসবো, ঠিক আছে? না দুদিকে ধরতে হবে না। হ্যাঁ, না না, আরেকজন আসবে, আরেকজন আসবে, আসবে, তুমি নিয়ে আসবে। নইলে তুমি যদি না পারো বলো, তাহলে আমি অন্য কাউকে ঠিক করে দেবো, আমার তো আরও অনেক কাজ আছে। আর একটা কথা আপনাদের কাছে সবার কাছে শেয়ার করছি, কারণ আমি সোশ্যাল মিডিয়ায় যতদিন ধরে এসেছি, আমি যা কিছুই করি, আমি যা কিছুই করতে পারি, সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরি, কারণ আমি জানি আপনারাই আমার সব কিছু, আর আপনাদের থ্রুতে আমি এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আর এখানে তো হাঁসের ফার্ম করব বলেছি আপনাদেরকে। এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু সারা বছরই কিন্তু এই জায়গাতে এইভাবে জল নামে, আর চাষ এই জমিতে কিন্তু সারা বছরই ধান দুটো চাষই হয়, এই কারণে, এই জলটার জন্য। তার জন্য আমি দেখলাম সারা বছর যদি জল এখান থেকে যেতে থাকে, তাহলে এইখানে ওই যে খুঁটিটা আমার যেটা আছে, এই যে খুঁটিটা দেখুন, এই খুঁটির থেকে আমি 10 ফুট চওড়া করব, আর পুরো লাইনটাকে আমি মাটি কেটে দেবো। মাটি কেটে দিলে কি হবে, আমার একটা ছোট্ট মতন একটা পুকুর হয়ে যাবে, যে হাঁসগুলো আমি ওই যে আমার উঁচু সবাই বসে আছে দেখুন, ওই যে উঁচু আলের উপরে, ওই আলের থেকে আমি এদিকে 15 ফুট নিয়ে লম্বা করে যতটা জায়গা আছে অতটা ঘর করব, মানে ওই আল বরাবর ঘর করে মাচা করে তার উপরে হাঁস থাকবে। কেননা বর্ষার সময় এসব জায়গায় কিন্তু জল থাকে, আর হাঁস তো জলের মধ্যে সারাদিন চড়তে পারে, রাত্রের বেলা তো তাকে ভালো জায়গায় রাখতে হবে, তার জন্য মাচা করে তাকে রাখতে হবে, বিছালি খড় যেটা আছে সেটা বিছিয়ে দিয়ে তারপরে রাখবো। আর ওইখানে যত হাঁস থাকবে সকালবেলায় চারোদিক দিয়ে কিন্তু ঘিরে দেবো, একবারে ঘিরে দিয়ে হাঁস ছেড়ে দেবো, এইখানে জলে থাকবে, উপরে চলে যাবে। আর খাবার এই লাইন দিয়ে থাকবে, খুদ কুড়ো আর কেনা খাবার আছে, কেনা খাবার তার সঙ্গে দেবো। এটা দিয়ে প্রথম শুরু করি, 200 হাঁসের বাচ্চা নিয়ে প্রথম শুরু করব, 15 দিন পর আবার 200 বাচ্চা নামাবো, এইভাবে 15 দিন পর পর নামাতে থাকবো। 5 লট যখনই হয়ে যাবে, 15 দিন পরে প্রথম লটটা আমি তখন কিন্তু বিছিয়ে দেবো। আমি কিন্তু ডিমের জন্য করছি না, ডিমের জন্য মাত্র হয়তো 100টা হাঁস আলাদা রেখে দেবো, সে শুধু ডিম হবে, আর সেই ডিমের বাচ্চা তৈরি করবো। তাছাড়া কিন্তু ডিম আমি ইউজ করব না, বিক্রিও করব না। শুধু হাঁসগুলো যখনই ছোট কিনে বড় হবে তখন আমি বেচে দেবো, তাতে যা প্রফিট আসবে সেটাই আমার কিন্তু চলবে। তা চলুন এখন সব মাপামাপি হোক, যাওয়ার সময় আপনাদের সঙ্গে দেখা করে আপনাদের সঙ্গে কথা বলবো, তারপরে বাড়ি যাব। আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন, যে জায়গাটা নিয়েছি আমি, এই জায়গাটা নিয়ে যেন সফল হই, এটাই আপনাদের কাছে আবেদন, আর কিচ্ছু নয়। সত্যি কথা বলতে কি, আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, আর এই ভালোবাসার মাধ্যমে আপনাদেরকে আমি যতটা পারছি, আমি যা করছি আপনাদের সামনে তুলে ধরছি। আমি কিন্তু কোনো জিনিস আজ পর্যন্ত লুকিয়ে রাখিনি আপনাদের জন্য।
আপনাদের সব জিনিস আমি দেখেছি, কোনো জিনিস আমি লুকাইনি আজ পর্যন্ত। আমার জীবনে যা করেছি সবই আপনাদের দেখিয়ে দিলাম। তা চলুন, এটা লাস্ট ছিল, এটা আপনাদের সামনে তুলে ধরলাম। আর একটু তুলে দাও, ওইটা কোথায় যে ভালো হবে? ঢুকছে না লম্বা করতে হবে। মানে ওর ঢুকছে না, জল সমান সমান হয়ে গেছে। আচ্ছা, তো তাহলে এটা আর একটু ঢোকাও যাতে, অনেক বড় করতে হবে। কারণ কেন ঢুকাচ্ছি, এখানে সব গরু বাঁধতে আসে, যাদের গরুর গোছ যদি ভেঙে যায় বা গরু ছিঁড়ে যায়, তাহলে এই গোছগুলো পেলে তুলে হয়তো মাঠে দিয়ে যেতে পারে, তার জন্য ঢুকিয়ে দিচ্ছি। এখন এই 2-3 দিন তো আসতে পারবো না জমিতে, কালকে দাদা এসে আরও কিছু নিয়ে এসে সেগুলো পুঁতে দিয়ে যাবে। আর আমি যখন শুক্রবারে বাঁশ কাটবো ভাবছি, বাঁশ কেটে পুরোটা ঘিরে দেবো আমি একবারে, ঘুরে দিয়ে এই যে জায়গাটা দেখেন, এই সোজা নিয়ে আমি কিন্তু ঘর করবো। এই যে আমার গাছটা রয়েছে, যে গাছটা, এটা কিন্তু শিশু গাছ, এই গাছটা আমার মধ্যেই পড়েছে। এই গাছটার সাইড দিয়ে পুরোটা আমি এইভাবে লম্বা করে ঘর করে নেবো, মানে 1000 হাঁস জানি থাকতে পারে সেরকম করে একটা ঘর করবো। আর একটা আশায় আছে, সেটা পরবর্তীকালে হয়তো করতে পারি, ঘরের ওই কোণে একটা সাবমার্সিবল পুঁতবো 4 ইঞ্চি পাইপের, মানে মোটা। এই জমিতে জলও দিতে পারবো, প্লাস আমার হাঁসের যে জল লাগবে সেটাও আমি দিতে পারবো। কিন্তু জল আমার লাগবে না আমি জানি, কারণ সারা বছরই জল থাকে, আমি নিজে এসেও দেখে গেছি, অনেকবার আমি এসেছি। তো চলুন, আমার কাজ কিন্তু এখানে হয়ে গেছে, সবাই মিলে এখন দাঁড়িয়ে গেছি, এখন সবাই চলে যাবো। দেখুন, সেই এসছি 2টোর সময়, এখন কিন্তু 5:30 বাজে, 5:30 পৌনে 6টা বাজে, তো এখন বেরিয়ে যাবো। তাহলে সবাই রেডি গেছ তো? বেশ, তাহলে চলি। তাহলে আর কি বলবো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর অতি অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন। আপনারা লাইক শেয়ার করলে আমাদের একটু আনন্দ হয়। আর ভিডিওটা বেশি বাড়াবো না, এখানেই শেষ করবো। টাটা।